بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি প্রশ্ন, একজন ভাই বিয়ে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কেমন মেয়ে বিয়ে করা প্রয়োজন, এই প্রসঙ্গে উনি লম্বা প্রশ্ন করেছেন। যে সম্মানিত ভাই, এই ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরন্তন হাদিস আমার এবং আপনার জন্য সলিউশন, এর বাহিরে আর কোনো সলিউশন হতে পারে না। কারণ ওনার কাছে ওহী আসতো, উনি ওহীর আলোকে কথা বলতেন। সুতরাং ওনার দেয়া সলিউশনটা এটা চিরন্তন সলিউশন, এটার অল্টারনেটিভ কোনো সলিউশন আর নাই। উনি বলেছেন, সাহিহ মুসলিমে কিতাবুন নিকাহে এই হাদিসটি উল্লেখ আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে সাধারণত মানুষেরা বিয়ে করে চারটা দিক দেখে। এখানে অনেকে অর্থটা এভাবে করেন যে মেয়েদেরকে বিয়ে করা চারটা ব্যাপার দেখে, না, অর্থটা ভুল। তুনকাহু এখানে মাজহুলের সিগা আসছে, বিয়ে করা হয়, ইজিলি মানুষ বিয়ে করে, সাধারণ মানুষেরা চারটা জিনিস দেখে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা তার সম্পদ, ওয়ালি হাসাবিহা তার বংশমর্যাদা, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা এবং তার দিনদারিত্ব, তার আখলাক, তার চরিত্র, তার ইসলামের প্রতি আন্তরিকতা, এই ব্যাপারগুলো দেখি। ফাজফার বিদাতি দিন, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে নসিহত করেছেন যে দিনটাকে প্রাধান্য দেওয়ার জন্য, দিনটাকে গালেব রাখার জন্য, দিনটাকে সামনে রাখার জন্য। প্রায়োরিটি পাবে দিন, বাকিগুলো এটার তাবে বা অনুসারী হবে। সুতরাং আপনিও এই এই সলিউশন যদি গ্রহণ করেন, তাহলে আপনার ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন ইনশাআল্লাহ সুখের হবে। আর যদি এটাকে প্রাধান্য না দেন, অন্য ব্যাপারগুলোকে আপনি প্রাধান্য দেন, তাহলে ওই ব্যাপারগুলো মানে সবটাই আপনাকে অনেক বেশি কষ্ট দিবে, যেটা আপনার হতাশা ছাড়া আর কোনো কিছুই বাড়াবে না। সুতরাং মনে রাখবেন যে আপনি যদি সৌন্দর্যকে প্রাধান্য দেন, মনে রাখবেন এই সৌন্দর্যটা একটা দিন, একটা সময় পরে সেটা ফুরিয়ে যাবে। আপনি অর্থকে প্রাধান্য দেন, অর্থ আজ আছে কালকে নাও থাকতে পারে। হ্যাঁ, বংশমর্যাদাকে যদি প্রাধান্য দেন, সেটা মুসলিমদের মানে পরিচয় না, এটা খ্রিস্টিয়ানদের কালচার। তারা বিয়ের ক্ষেত্রে বংশমর্যাদাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে। তো এই হলো ব্যাপার। সুতরাং মুসলিমরা দিনকে প্রাধান্য দিবে, বাকি ব্যাপারগুলো যে থাকবে না এরকম না, বাকি ব্যাপারগুলো থাকবে, কিন্তু সামনে থাকবে দিন। তাহলে হয়তো মানে শান্তিটা আসার সম্ভাবনা খুব বেশি। আল্লাহ আপনাকে মানে বোঝার তৌফিক দান করুন, আপনার বাবা মাকেও আপনি বোঝাবেন, ওনারা যেন এই ব্যাপারগুলো বুঝেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।